কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজারা মারুফা। প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস। এই উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করে থাকে। এছাড়া শিশুর অধিকার সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে এবছর 29 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত পালন করা হয়েছে শিশু অধিকার সপ্তাহ। এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে জেলা শিশু একাডেমি থেকে বের করা হয় র্যালি, পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভা শেষে শিশুদের মধ্যে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, নৃত্য ও গানের প্রতিযোগিতা। এতে 18 জন শিশু অংশ নেন। জেলা শিল্প একাডেমি এর আয়োজন করে। তরুণদেরকে সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার দিবসটি পালিত হয়। বিশ্বজুড়ে সব মানুষের নিরাপদ ও মানসম্মত বাসস্থান নিশ্চিতের জন্য সচেতনতা বাড়াতে 1986 সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে শোকসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। জেলা প্রশাসন এর আয়োজন করে। এদিকে জেলার চুনারুঘাট ও মাধবপুর সহ বিভিন্ন উপজেলায় দিবসটি পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে কালেক্টরেট থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি, পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। সিলেটের কানাইঘাটে আগামী 24 অক্টোবর থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের HPV টিকা দেয়া শুরু হবে। হিউম্যান পেপিলোমা ভাইরাস বা HV টিকা সম্পর্কে অবহিতকরণ সভায় গতকাল এই তথ্য জানানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ এই উদ্যোগ নেয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন পূজাকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র্যাব, আনসার ভিডিবি এবং পুলিশ প্রশাসন নিয়মিত পূজা মণ্ডপ পরিদর্শন করছে। এবছর জেলায় 441টি এবং মহানগরে 154টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এদিকে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার পতনুষা ইউনিয়নে। সভায় ইউনিয়নের 14টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে দুর্গাপূজায় হবিগঞ্জের 9টি উপজেলায় 636টি পূজা মণ্ডপের আইন শৃঙ্খলা রক্ষা ও আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় 4000 আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। গতকাল সাংবাদিকদের সঙ্গে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মত বিনিময় সভায় এই তথ্য জানানো হয়। জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো জানানো হয়, আজ থেকে 121টিরও বেশি গুরুত্বপূর্ণ এবং 90টি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে 754 জন সদস্য প্রাথমিকভাবে মোতায়েন করা হয়েছে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার হলদিগুল থেকে কালার বাজার পর্যন্ত 19 কিলোমিটার রাস্তার সংস্কার কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 6.5 কোটি টাকা। ইতিমধ্যে 60% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এলজিইডি কাজটি বাস্তবায়ন করছে। সাম্প্রতিক বন্যা ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে 55 বান ঢেউটিন বিতরণ করা হয়েছে গতকাল সিলেটের বিয়ানীবাজার উপজেলার আনিলগড় ইউনিয়নে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 55 বান ঢেউটিন দেওয়া হয়। স্থানীয় প্রবাসীদের অর্থায়নে এই ঢেউটিন বিতরণ করা হয়। সিলেটের বিয়ানীবাজার উপজেলার আরেঙ্গাবাদ প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ স্কুল হলরুমে আয়োজিত মা সমাবেশের মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খালেদ সাইফুদ্দিন জাফরি। এ সময় শিক্ষক, অভিভাবক ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল।
সিলেটের ছাতক উপজেলার বসন্তপুর মাঠে বিজয় কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় রাতুল ফুটবল একাডেমি বালিকান্দি স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে। গতকাল সোনালী এন্টারপ্রাইজ 1-0 গোলে কালীগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 47 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 32। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।